জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নেভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা জলে মেঘের জন্ম আবার জলে ফিরে আসা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা নিজের বাড়ির যে মানুষ তার কেউ খোঁজ নেয় না, আর রাস্তার এক বেটির লেগে করে দরদ উতলে উঠছে। আচ্ছা শুনেন, আমার যে কিছু গয়না আছে সেগুলাও কি দিমু? তুমি আমার শাড়ি দিতে পারতা না? তুমি তো এখানে আসিলা, তাই তো তারে বলছিলাম। রাস্তার এক বেটি আমার শাড়ি পইরা ঘুরে বেড়ায়, সি 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 সি, ভাবলে আমার গাটা ঘিন ঘিন কইরা উঠে। খাদিজা, তুমি একটা শাড়ি নিয়ে তো চাউমিও করতেছো কেন? তোমার যদি কোনো শাড়ি কম পড়ে থাকে আমারে কইও, আমি কিনা দেওয়ানোর ব্যবস্থা করব। আস্তে আস্তে কাজের লোকের বার বাসছে। জোসনা, এটা এদিকে আসো তো। এত হইছে কিসের জোসনা? এই বাড়িতে তো প্রত্যেক দিন কিছু না কিছু নিয়ে একটা হইছে হয়, এখন হইছে এটা কিসের? কিছু নিয়ে না, এমনি। খাদিজা, ওই কুসুমরে তার শাড়ি দিছি, এইটা নিয়ে। এই মেয়ে ছোটখাটো জিনিস নিয়ে হইছে শুরু করছে, তার সাথে কথা বলতে হবে। জোসনা, কুসুমরে আমি একটা কথা বলছি, জানি না সে জামালরে সেটা বলছে না বলে নাই। জবা তো মাইনাই নিছে জামাল থাকবে, কিন্তু জামালের কিছু কথা জানা দরকার, তার সাথে কিছু ব্যাপার নিয়ে কথা বলা দরকার। কিন্তু এই বাড়ির কেউ সেটা করতেছে না, তুমিও না, আমিও না।
কিন্তু তার সাথে কথা বলা দরকার। এখন বলো, তার সাথে কে কথা বলবে? জুলেখা বুড়ি বলবা নাকি তুমি বলবা? তুমি। কি পারবা না? এই বাড়ির মানুষ সব সময় চায় সবচাইতে অপছন্দের কাজটা অন্য কেউ করব, আর সে নিজে বৈশাখ তামসা দেখব। যাও জোসনা, এই অপছন্দের কাজটাও আমি করব, আর তোমরা বৈশাখ তামসা দেখো। এখন জামাল রেখে একটু ডাইকা দিতে পারবা, নাকি সেটাও আমারই করতে হইব? যাও, তার এইখানে আসতে বলো। এইখানে বসে তার সাথে কথা বলি। কি করো জবা? মাটি খুঁড়ি, গাছ লাগাবো তো তাই। গাছ লাগানো হয়েছে? হয়েছে। এখন কি করবা? তুমি কি জামাইরে কবর দেখাতে নিয়ে যাবা? হ্যাঁ। যাও যাও। তুমি যাবা? না, আমি তো একবার গেছি, আর যাবো না। পানি দিতে হবে, পানি দিলে পাতা হবে।
হয়েছে মরিয়ম? মরিয়ম বাড়ি আসছিল কবে, কেমনে? কি হয়েছে? এখানে লুকায় আছো কেন? আসো, আসো আমার লগে পাক করবা। আসো, আসো। জ্যোৎস্না বলল আপনি আমারে ডাকছেন। হ্যাঁ, ডাকছি। তোমার সাথে কিছু বিষয় নিয়ে কথা বলা দরকার জামাল। কয়দিন তো হইল জামাল তোমরা আসছো, রাগ মান অভিমান অনেক হয়েছে। জবা চাইতেছিল না যে তুমি এই বাড়িতে থাকো, সেই জবাও বলছে তুমি জানি দূরে না যাও, দূরে গেলে তো তুমি হারায় যাবা, তুমি তো ছোট। জবার কাছে তুমি এখনো ছোটই জামাল। জামাল, বাড়িঘর ঘুরে দেখছো? 7 বছর তো অনেক সময়, বাড়িতে অনেক কিছু বদলে গেছে। বাঁশের ঘরটা তো নতুন। বাঁশের নতুন ঘর দেখছো, আর কিচ্ছু দেখো নাই? কবর জামাল, কবর কবর। তুমি যাওয়ার পর এই বাড়িতে কবর হইছে কেন? কুসুমরে তো বলছিলাম তোমারে বলতে, সে কিছু বলে নাই? বলতে পারবা কার কবর? একটা তো ওসমানের কবর, আরো 2টা আছে জামাই, 2টা কবর। জানতে চাও না কার কবর? জয়নাল, জয়নাল, জয়নাল কই? সে গেছে লাকড়ি আনতে, আগের গুলো সব ভিজা। মর্জিনা, জামাল রে নিয়ে যাও, কবরগুলা দেখাইবা, সবগুলা কবর দেখাইবা মর্জিনা, সবগুলা। সেই বাড়ির মালিক, সে এতদিন পর আসছে, তার তো সব কিছু জানা দরকার, তাই না? আর কার কবর মর্জিনা?
বাজারে যাইতেছি ঘুরতে, বাড়ির জন্য কিছু লাগবে, নিয়ে আসবো। বাজারে একটু পরে যাবা বাবুল? কেমন জানি অস্থির লাগতেছে, একটু বসবা আমার সাথে? বড় আপা, আপনার শরীর খারাপ করতেছে, ভিতরে গিয়ে বসবেন? না না, শরীর ভালো আছে, একদম ভালো। মনটা অস্থির লাগতেছে। বসো না বাবু, বসো। এই যে বাড়িটা, কত ঘটনা, কত কথা, কিন্তু এইসব নিয়ে কেউ কোনো কথা বলি না, কেউ না। জবা যে জবা, সেও না। সেসব ঘটনা সাইপা আসতেছে, মনে হইতেছে সেসব ঘটনা চারিদিক থেকে সাইপা আসতেছে আমার উপর। কারোর সাথে এইসব নিয়ে কথা বলতে পারলে ভালো লাগতো। বুঝছো বাবুল, এই যে তোমরা গঞ্জে বাড়ি করছো, কত ভাবছি 2-4 দিন গিয়া তোমাদের ওইখান থেকে ঘুরে আসি। 2-4 দিন এই বাড়িটার থেকে দূরে 2-4টা দিন একটু আরাম কইরা শ্বাস নেই। পারি নাই, চারিদিক থেকে বাইন্ধা রাখছে আমারে। আরে আমি যদি আসরের জন্য 2 দিনের জন্য কোথাও বাইরে যাই, বাড়ির চিন্তা মাথায় আসে। মনে হয় বাড়ির সব ঠিক আছে তো, চাই নাই এইরকম কেউ বাড়িতে আসে নাই তো। মুক্তি নাই, মুক্তি নাই বাবুল।